মাদক সমাজে আছে না নাই? কম না বেশি? আমার বাবারা, বন্ধুরা, আজ থেকে 1400 বছর পূর্বে আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, সৈয়দুল মুরসালিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, তিনি ঘোষণা করেছেন যে ইসলামের প্রথম যুগে মদকে আমার আল্লাহ তাআলা হারাম করেন নাই। কি করেন নাই? ইসলামের প্রথম যুগে মদ, ইসলামে যারা অংশগ্রহণ করেছেন, যারা ইসলাম কবুল করেছেন, ওই সমস্ত সাহাবীদের মধ্যে অনেকেই মদ পান করতেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী, যার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফাআন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, ও মেহেরবান আল্লাহ, আপনার কাছ থেকে মদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত চাই। কিসের ব্যাপারে? বন্ধু আমার, বাবাজি আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলেন, আমার আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আমার নবীর প্রতি আমার আল্লাহ ওহী করে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে যখন মদের বিষয়ে, মাদকের বিষয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আমার আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল করে তার উদ্দেশ্যের কারণে আমার আল্লাহ কুরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও হাবিব, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ফিহিমা ইসমুন কাবীরুন, আপনি বলে দেন এই দুইটাই বড় পাপ। এই দুইটা কি? বড় পাপ, বড় গুনাহ। বলেন তো, মদ শরীরের জন্য উপকার না অপকার? জুয়া সমাজের জন্য উপকার না অপকার? বন্ধু আমার, বাবাজি আমার, যেই ঘরের মধ্যে স্বামী হোক আর সন্তান হোক, যে কোনো একজন ব্যক্তি নেশাখোর হয়, ওই সংসারটা নষ্ট, ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তানের কারণে পরিবারের বাবার মধ্যে শান্তি থাকে না। সন্তান মদখোর হওয়ার কারণে পরিবারের কারো কাছে, সন্তান মদখোর হওয়ার কারণে পরিবারটা ধ্বংসে স্তূপ হয়ে যায়। বন্ধু আমার, বাবাজি আমার, আমার আল্লাহ বলতেছেন, ইয়াসআল
ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, হাবিব, তারা যখন আপনাকে মত এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন এই দুইটাই বড় পাপ, বড় গুনাহ। আবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই মদের মধ্যে কিছুটা উপকার রয়েছে। কি রয়েছে? কিছুটা উপকার রয়েছে। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, যখন এই আয়াতটা নাজিল হয়ে গেলেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে অধিকাংশ সাহাবায়ে কেরাম মদ পান করা, মদ খাওয়া আমার আল্লাহর রাসূলের সাহাবীরা কমিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি করলেন? কমিয়ে দিলেন। এই আয়াত দ্বারা আমার আল্লাহ মদ হারাম করেন নাই। কি করেন নাই? এই যে আয়াত আল্লাহ নাজিল করেছেন সূরা বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা মদকে তোমাদের জন্য আমি আল্লাহ বড় পাপ হিসাবে ঘোষণা করেছি। কি হিসাবে ঘোষণা করেছেন? পাপ হিসাবে ঘোষণা করেছেন। জুয়াকে বড় পাপ হিসাবে ঘোষণা করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বলতেছেন, আমার আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন এই মদের মধ্যে কিছুটা উপকারও আছে। কি আছে? কিছুটা উপকার আছে, তবে উপকার থেকে অপকার বেশি। উপকার থেকে অপকার বেশি। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, মদিনার অলিতে গলিতে যখন এই আয়াতটা ছড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা মদ পান করতেন তারা মদ খাওয়া কিছুটা কমিয়ে দিলেন। কিছুটা কমিয়ে দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফাআন। ও আল্লাহ, আপনি যে আয়াত নাজিল করেছেন এই আয়াত দ্বারা এই মানুষগুলো মদ ছাড়বে না, আপনি আরেকটা আয়াত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। সূরা নিসার মধ্যে এইবার আমার আল্লাহ আরেকটা আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। সুবহানাল্লাহ বলেন। এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার এই আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, হে ঈমানদার গণেরা, আমরা কি ঈমানদার না? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। কিসের অবস্থায়? নেশাগ্রস্ত অবস্থায়। এই আয়াতেও আমার আল্লাহ মদকে পুরোপুরি হারাম করেন নাই। কি করেন নাই? মদকে পুরোপুরি হারাম করেন নাই। এইবার সাহাবায়ে কেরাম চিন্তা করলো, দিনে রাত্রে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? দিনে রাত্রে মিলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর থেকে মাগরিব পর্যন্ত সময় হলো অল্প। কথা বলেন ঠিক কিনা? এই অল্প সময়ের মধ্যে যদি আমরা মদ পান করি তাহলে নামাজের দ্বারে কাছে আমরা যাইতে পারবো না। এই চিন্তা করে সাহাবায়ে কেরাম যারা মদ পান করতেন তারা এখন মদ পানটা আরো কমিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দেখা গেল মদ পান তারা ছাড়ে নাই।
কি করে নাই? মদ পান তারা ছাড়ে নাই। এইবার আমার আল্লাহর দরবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান ও শিফাআন। আমার আল্লাহর দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ, আপনার উম্মত, আপনার বান্দারা আপনার এই আয়াত পাবার পরেও তারা মদকে ছাড়তে পারে নাই। কি করতে পারে নাই? মদ ছাড়তে পারে নাই। ও আল্লাহ, আপনার কাছে মদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা চাই। সুবহানাল্লাহ বলেন। কি চাই? চূড়ান্ত ফয়সালা। এইবার আমার আল্লাহ চূড়ান্ত ফয়সালার জন্য 3 নাম্বার আয়াত নাজিল করে দিলেন, সূরা মাইদার 90 নাম্বার আয়াত। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, সূরা মাইদার 90 নাম্বার আয়াত নাজিল করে আমার আল্লাহ ওই মদিনাবাসীদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীর মধ্যে আসবে প্রত্যেকের জন্য আমার আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণেরা, ইন্নাল খামরু ওয়াল মাইসিরু। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মদ এবং জুয়া ওয়াল মাইসিরু ওয়াল আনসাব এবং মূর্তি এবং কি মূর্তি ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি এবং মূর্তি এবং ভাগ্য নির্ধারণকৃত তীর যা শয়তানের কাজ। কার কাজ? যা শয়তানের কাজ। এই সমস্ত গুলোকে আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, এই সমস্ত কাজ শয়তানের ফাজতানিবুহু, তোমরা তা থেকে বিরত থাকো। তা থেকে কি করো? বিরত থাকে। আমার আল্লাহ বলতেছেন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ বলেন। কি হতে পারো? সফল কাম। সফল কাম মানে আপনি আমি যদি এই মদ, এই জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণকৃত তীর যা নিক্ষেপ করে মানুষের ভাগ্যকে নির্ধারণ করার চেষ্টা করে, এই সব কুসংস্কারগুলো ছেড়ে দিয়ে আমরা যখন আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকব, আল্লাহ বলতেছেন, লাআল্লাকুম তুফলিহুন, বান্দা তোমরাই সফলতা অর্জন করলা। সুবহানাল্লাহ বলেন। আমরা সফলতা অর্জন করতে চাই কি চাই না? আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, এই আব্দুল্লাহ ইবনে ওমর তিনি ঘোষণা করতেছেন, আল্লাহর রাসূল বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা মদ পান করবা তোমাদেরকে কাল হাসরের ময়দানে উঠানো হবে। কথা বলেন, উঠানো হবে কি হবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ অর্থাৎ মাদক, নেশা জাতীয় যত দ্রব্য রয়েছেন, এই নেশার মধ্যে গাঁজা কি বাদ পড়ছে?
কথা বলেন, ফেন্সিডিল কি বাদ পড়ছে? ইয়াবা কি বাদ পড়ছে? আমরা তো মনে করি লিকুইড মানে মদ, লিকুইড মানে কি মদ, কিন্তু না না না, শুধু লিকুইড মদ না, আল্লাহ তাআলা এইখানে খমর দ্বারা সমস্ত নেশাকৃত দ্রব্যকে একত্র করে এটাকে মদ বলে ঘোষণা করেছেন। বলনা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, ও জগতের মানুষ তোমরা শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে মদ পান করবে, মাদক দ্রব্য সেবন করবে, কারা কাল হাসরের ময়দানের মধ্যে উঠবে। কথা বলেন ঠিক কিনা? যখন তারা হাসরের ময়দানে উঠবে, তাদের চেহারাটা কালো বর্ণের হবে। কি বর্ণের? তাদের চেহারাটা কালো বর্ণের হবে, তাদের চক্ষুগুলো হলুদ বর্ণের হবে। কি বর্ণের? তাদের চক্ষুগুলো হলুদ বর্ণের হবে, তাদের জিহ্বাটা আমার আল্লাহ তাদের বুক পর্যন্ত ঝুলায়া দিবে। কি পর্যন্ত? খেয়াল করেন, আমার কথা খেয়াল করেন। আমার আল্লাহর রাসূল বলতেছেন, যারা দুনিয়ার মধ্যে মদ পান করবে, নেশা দ্রব্য পান করবে, আমার আল্লাহ কুকুরের যেমনি করে জিহ্বাটা বের হয়ে যায়, কুকুরের জিহ্বা থেকে যেমনি করে লালা পড়ে, আমার আল্লাহ তাআলা ওই মদ পানকারী ব্যক্তিকে কবর থেকে যখন হাসরের ময়দানে উঠাবে, তার দেহ থেকে, তার মুখ থেকে জিহ্বাটা বের করে বুক পর্যন্ত ঝুলায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। শুধু বুক পর্যন্ত ঝুলায়া থাকবে তাই নয়, তার এই জিহ্বা দ্বারা লালা পড়তে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। যখন তার জিহ্বা দ্বারা লালা পড়বে, ওই হাসরের ময়দানে যত মানুষ রয়েছে, ওই মানুষের কাছে যখন সে দাঁড়াবে, মানুষগুলো তার দুর্গন্ধ পাওয়ার কারণে তাকে দূর দূর করে তাড়ায়া দিবে। দূর দূর করে কি করে দিবে? তাড়ায়া দিবে। ও বন্ধু, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে মদ পান করবা, আমার আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে পচা গলা দুর্গন্ধ করে কবর থেকে হাসরের ময়দানের মধ্যে উঠাবে এবং তার গলার মধ্যে মদের একটা পাত্র ঝুলিয়ে দেবে, তার পায়ের মধ্যে আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। সেই আগুনের তাপে তার মাথার মগজগুলো টকবক টকবক করে উতরাতে থাকবে। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার আগুন আমরা কতক্ষণ ধরতে পারবো? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট? না না না, আমার আল্লাহ জাহান্নামের শাস্তি দেবার আগেই হাসরের ময়দানে আপনার 2টা পায়ের মধ্যে জাহান্নামের আগুনের 2 জোড়া জুতা, 1 জোড়া জুতা আপনার পায়ের মধ্যে পরায়া দিবে। আর জুতা যখন পরায়া দিবে, এই জুতার তাপের কারণে আপনার মাথার মগজগুলো টকবক টকবক করে জমিনের মধ্যে পড়তে থাকবে। ও বন্ধু, চিন্তা করে দেখেন, এই মদ খাওয়া থেকে না খাওয়া ভালো কিনা? কথা বলেন। মদ, মাদক, এই দ্রব্যগুলো যখন আপনি খাইবেন, আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর রাসূল বলতেছেন, মদ এমন একটা জঘন্যতম কাজ, জঘন্যতম দ্রব্য, যারা মদ পান করবে তারা যেন সমস্ত অপকর্মের চাবিকাঠি হাতের মধ্যে নিল। কারণ মদ পান করার পর মানুষের
টেস্ট যখন নষ্ট হয়ে যায় সে সমস্ত খারাপ কাজ করতে দ্বিধা বোধ করে। কথা বলেন, তার মাথার যখন টেস্ট নষ্ট হয়ে যাবে, কে বাবা, কে মা, কে স্ত্রী, কে সন্তান, কাউকে সে দেখবে না, কাউকে সে বুঝবে না, সে তাকে জবাই করে দিতে একটুও চিন্তা করবে না। ও বন্ধু আমার, বাবাজি আমার, এই মদ পান করে কোনো সমাজের মধ্যে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অশান্তি আর অশান্তি। আজকে আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান, এই যুবক শ্রেণীদের মধ্যে অসংখ্য যুবকেরা আজকে নেশায় আসক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আপনার কাছে জানতে চাই, আপনি মুসলমান, আমি মুসলমান, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ ঘোষণা করেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর মনোনীত যেই ধর্ম, মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আর ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? যারা ইসলামের মধ্যে প্রবেশ করবে, যারা ইসলাম ধর্মকে গ্রহণ করবে, তারা আত্মসমর্পণ করলো। কিসের জন্য আত্মসমর্পণ? আত্মসমর্পণ তো বলা হয় অপরাধী যদি ইচ্ছায় বলে যে আমি এই কাজ করেছি, এটাকে বলা হয় আত্মসমর্পণ। কথা বলেন। পুলিশ আপনাকে ধরার আগে আপনি গিয়েই যদি পুলিশের কাছে বলেন যে আমি অমুক কাজটা করেছি, অর্থাৎ আমি পাপী, আমাকে ধরেন, তাহলে এটাকে বলা হয় আত্মসমর্পণ। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামের মধ্যে যারা প্রবেশ করেছে তারা কোনোদিন অশান্তি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ শান্তির ধর্মের নাম হলো ইসলাম। ও বন্ধু আমার, ও বাবাজিরারে আমার, আমার আল্লাহর রাসূলের সাহাবী বলতেছেন, যারা মদ পান করে তাদের চেঞ্জ ঠিক থাকে না। আর চেঞ্জ যখন তাদের ঠিক থাকে না, তারা সমস্ত অপকর্মের মধ্যে তারা লিপ্ত হয়। অর্থাৎ মদ হলো সমস্ত পাপের মূল। সমস্ত পাপের মূল। তাই এই মদ থেকে আমাদের সন্তানদেরকে বিরত রাখা দরকার। আছে কিনা? মিষ্টি কথায় কি দূর হবে? আমি যে আলোচনা করতেছি, এই আলোচনার দ্বারা কি মদ খাওয়া ছেড়ে দিবে? মোটেও না। আলোচনা দিয়ে মদ খাওয়া ছাড়া যায় না, ছাড়বে না। তারপরও কেন বলি? কারণ আল্লাহর রাসূল 1400 বছর আগে বয়ান করেছেন। কি করেছেন? যে মদ ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম মদ ছাড়ে নাই। এরপর আল্লাহ তাআলা 3 নম্বরে আয়াত নাজিল করে দিয়েছেন যে মদকে হারাম করে দেওয়া হলো। তার পরবর্তীতেও মদ খাইছে। তার পরবর্তীতে কি করেছে? মদ খেয়েছে। তারপরে আমার আল্লাহর রাসূলের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদের বিষয়ে তিনি বড় কঠোর ছিলেন। তিনি আইন করে দিলেন যে যারা মদ খাবে তাদেরকে 80টি বেতের আঘাত করা হবে। কয়টা? আমাদের বাংলাদেশে কি এই আইন আছে? কথা বলেন। মিষ্টি কথায় সব সময় কাজ হয় না। মিষ্টি কথায় সব সময় কাজ হবে না। এই জায়গার মধ্যে যদি আল্লাহর রাসূলের আইন আপনি পালন করাইতে পারেন, আল্লাহর রাসূলের আইন যদি আপনি মানাতে পারেন, তাহলেই এই মদ থেকে, এই মাদক থেকে আপনার সমাজকে রক্ষা করা যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদ খাওয়ার বিষয়ে তিনি 80টা বেতের হুকুম করলেন। কয়টা বেতের? 80টা বেতের হুকুম করলেন। ওই কিছুদিনের পর মিশরের মধ্যে যুদ্ধ লাগলেন। কি লাগলেন? মিশরের মধ্যে যুদ্ধ লাগলেন। আবু শাহামা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম। কি নাম?
আবু শাহামা। এই আবু শাহামাকে পাঠাইলেন, যাও সন্তান, মিশরের মধ্যে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে তুমি অংশগ্রহণ করবা। এইবার উমর বিন আজিজ হলো মিশরের গভর্নর। উমর বিন আজিজের হুকুমতে ওই মিশরের মধ্যে এইবার যুদ্ধ লাগলেন। আবু শাহামা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে একটা তাঁবুর ভিতরের মধ্যে গিয়ে দেখতেছেন তাঁবুর ভিতরে পানি। এই পানিটা তিনি না বুঝে না দেখে যুদ্ধের তাড়াহুড়ায় তিনি খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পর তিনি আবার যুদ্ধের মধ্যে তিনি যখন গেলেন, গিয়ে যাবার পর তিনি যুদ্ধ করতে করতে দেখতেছেন হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখতেছেন তিনি মাতলামি করতেছেন। কি করতেছেন? মাতলামি করতেছেন। তিনি কিন্তু বুঝে নাই এইটা যে মদ। তিনি কি করে নাই? বুঝে নাই এইখানে যে মদ। মদটা হলো কিভাবে? আদা পাকা আদা কাঁচা খেজুর বীজাণু ছিল। আদা পাকা আদা কাঁচা খেজুর কয়েকদিন যাবত বীজাণু ছিল। ওই বীজাণুকৃত পানি এটা মদের রূপ নিয়েছে। ওই পানিটা তিনি খাবার পর তিনি এইবার যুদ্ধের ময়দানে মাতলামো করতেছে। সাহাবায়ে কেরাম আরজ করলে, হায়রে আবু শাহামা তো উমরের ছেলে, ওই উমরের ছেলে তো খারাপ ছিল না, সে কেন মদ পান করলো? আপনারা জানেন, আমরা জানি যারা মদ পান করে তাদের মস্তিষ্ক ওই সময় ঠিক থাকে না। যখন তার মস্তিষ্ক ঠিক হলো তখন সাহাবায়ে কেরাম আরজ করলো, ও আবু শাহামা ভাই, তোমাকে তো কোনোদিন মদ খাইতে দেখি নাই, তুমি কেন মদ খেয়েছ? কি খেয়েছ? মদ খেয়েছ? আবু শাহামা ডাক দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, এ কি বলো, আমি আবার কখন মদ খাইলাম? তখন তিনি চিন্তা করলেন, তাঁবুর ভিতরে যে পানি আমি পান করেছি ওই পানিটা তো অন্য কোনো পানি ছিল না, এইটা তো নাবিস মনে করেছিলাম, আমি তো খেজুরের রস মনে করেছিলাম। এখন দেখা যায় এইটা মদের রূপ নিয়েছে। এখন মদের শাস্তি তো হলো 80টি বেতের আঘাত। মদের শাস্তি কি? 80টি বেতের আঘাত। মনে রাখবেন, যারা গোপনে পাপ করে, আমার আল্লাহর হুকুম হলো বান্দা, যখন তুমি গোপনে পাপ করবা, তুমি এই পাপের জন্য তুমি গোপনেই আল্লাহর কাছে তওবা করবা। আর যখন তুমি প্রকাশ্যে কোনো গুনাহ করবা, এই গুনার কারণে তোমাকে প্রকাশ্যই ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? এইটা আর গোপনে করা যাবে না। প্রকাশ্য ভুল করলে, প্রকাশ্য গুনাহ করলে এইটা শাস্তি অনুযায়ী প্রকাশ্যই তোমাকে মাথা পেতে নিতে হবে। এই আবু শাহামা উমর ইবনে আজিজের কাছে গিয়ে বলতেছেন, মিশরের গভর্নর, ও চাচা যান উমর ইবনে আজিজ, আমি আবু শাহামা তো ভুল করে মদ পান করে ফেলেছি। এখন আমার বাবার আইন হলো মদ পান করার কারণে 80টা বেতের আঘাত দিতে হবে। আপনি যদি আমাকে 80টা বেতের আঘাত না দেন, আমার বাবা আমাকে 80টা বেতের আঘাত দেবে। আমি আমার বাবার কাছে যাবার আগে আমি অপরাধ থেকে মুক্ত হতে চাই। কি হতে? অপরাধ হতে মুক্ত হতে চাই। আবু শাহামার এই কথা শুনে আমর বিন আজিজ বলতেছেন, ও আবু শাহামা, তুমি তো উমরের সন্তান, তুমি তো দামি ব্যক্তির সন্তান, তোমাকে কেমন করে আঘাত করব? এই কথা বলার পর আবু শাহামা বলতেছেন, চাচা যান, আল্লাহর হুকুম আমাকে মানতেই হবে, রাসূলের হুকুম আমাকে মানতেই হবে। এই কথা বলার পর উমর ইবনে আজিজ বলতেছেন, গভর্নর ভবনের দরজাটা লাগায়া দাও। কি করো? গভর্নর ভবনের দরজা লাগায়া দাও। কেন? কারণ তাকে 80টা বেতের আঘাত করা হবে। উমরের সন্তানকে আঘাত করব, দুনিয়ার মানুষগুলো যদি এটা দেখায়, এটা লজ্জার বিষয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, উমর ইবনে আজিজ এইবার গভর্নর ভবনের দরজাটা লাগায়া গুনে
গুনে 80টা বেতের আঘাত করলো। 80টা বেতের আঘাত করার পরেও এই কথাটা যে আবু শাহামা যে মদ পান করেছে, এই কথাটা একজন দুইজন হতে হতে এই খবর চলে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে? যাকে ডর করেছিলেন, যাকে ভয় পেয়েছিলেন, খবর চলে গেল কার কাছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলেন তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম ছিলেন না নরম ছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর মধ্যে বড় গরম সাহাবী ছিলেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইলেন তার সন্তান মদ পান করেছে, তিনি ঘরের দরজার সামনে চাবুক নিয়ে দাঁড়িয়ে রইলেন। আবু শাহামা বাড়ির মধ্যে গিয়ে দেখতেছেন বাবা দরজার সামনে চাবুক নিয়ে দাঁড়িয়ে রইলেন। আবু শাহামা বাবাকে সালাম দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু সালামের জবাব দেওয়ার পর এইবার আবু শাহামাকে জিজ্ঞাসা করলেন, ও আবু শাহামা, তোমার ব্যাপারে কি সংবাদ পাইলাম? তুমি নাকি মদ পান করেছ। কি পান করেছ? বলেন তো আবু শাহামা যে মদ পান করেছে এটা ইচ্ছায় না অনিচ্ছায়? জেনে না না জেনে? না জেনে। বন্ধুরে আমার, বাবাজিরারে আমার, না জেনে অপরাধ করার পরেও তিনি শাস্তি পেয়ে তারপরে বাবার কাছে এসেছে। এইবার বাবা বলতেছেন, ও আবু শাহামা, তুমি বলো তুমি মদ পান করেছো কিনা? আবু শাহামা বলতেছেন, বাবা সাদ্দাক্তা, আমি মদ পান করেছি কথা ঠিক, কিন্তু অপরাধী হয়ে আমি আপনার কাছে আসি নাই। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে? অপরাধী হয়ে আপনার কাছে আসি নাই। অর্থাৎ আমি আমর বিন আজিজের হাত থেকে গুনে গুনে 80টা বেতের আঘাত গ্রহণ করে তারপরে আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আবু শাহামাকে জিজ্ঞাসা করে, ও আবু শাহামা, বাবা আমার মন তো মানতেছে না, তোমারে যে 80টা বেতের আঘাত করেছে এইটা কি দুনিয়ার কোন মানুষ দেখেছে কিনা? যদি দেখে থাকে দুইজন সাক্ষী নিয়ে আসো যারা তোমাকে মারতেছে, যে তোমাকে যে 80টা বেতের আঘাত করেছে এই সাক্ষী আমাকে দিবে। এখন বলেন আবু শাহামাকে যে মারছে দুনিয়ার কোনো মানুষ দেখছেনি? আবু শাহামা ডাক দিয়ে বলেন, বাবা, ও বাবা, আমাকে যখন গভর্নর ভবনের মধ্যে মারতেছিল, আঘাত করতেছিল 80টা বেতের আঘাত, ওই সময় তো দুনিয়ার কোনো মানুষ আমার কাছে ছিল না, একমাত্র আমর বিন আজিজ, ওমর বিন আমর বিন আজিজ। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু শাহামা, এ কি খবর তুমি আমাকে দিলা? আমর বিন আজিজকে এই হুকুমকে দিয়েছে যেই হুকুমের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করেছেন, মানুষ অপরাধ যদি প্রকাশ্যে করে তার শাস্তি প্রকাশ্য হবে। কি হবে? প্রকাশ্য হবে। ও আবু শাহামা, তুমি অপরাধ তো প্রকাশ্য করেছ, ওমর বিন আজিজ তোমাকে ঘরের ভিতরে বন্দি করে কেন তোমাকে আঘাত করলো, তার জবাব ওমর বিন আজিজকে দিতে হবে। কি করতে হবে? আমর বিন আজিজকে তলব পাঠাইলেন। এইবার মিশর থেকে আমর বিন আজিজ উপস্থিত হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমর বিন আজিজ এসে বলতেছেন, হুজুর, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আপনি হলেন খলিফা, আপনি হলেন খলিফা, আপনি হলেন সম্মানিত ব্যক্তি, আপনার সন্তানকে মানুষের সামনে আমি আঘাত করব, এইটা তো লজ্জার বিষয়। আমি এই চিন্তা করে আমি আবু শাহামাকে ঘরের ভিতরে, রুমের ভিতরে আঘাত করেছি। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না না, তোমার এই বিচার চলবে না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে চাবুক নিয়ে দাঁড়িয়ে গেলেন, আবু শাহামাকে বললেন, তোমার বিচার জনসম্মুখে হবে, তোমার বিচার ঘরের ভিতরে হতে পারে না। এই কথা বলে বাবা সন্তানের গায়ে 80টা বেতের আঘাত করলো। কয়টা বলেন তো? 80টা বেতের আঘাত সে আগে খাইছে কিনা? এটা কি মিথ্যা ছিল? না, এটা মিথ্যা ছিল না। আমর বিন আজিজ তিনি সাক্ষী দিয়েছেন যে হ্যাঁ, আমি 80টা বেতের আঘাত আমার সন্তানকে করেছি। এইবার বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও যেহেতু বিচারটা হয়েছিল ঘরের ভিতরে একা একা, এই জন্য তিনি প্রকাশ্য আবার পুনরায় বিচার করেছে, মানুষ যাতে বলতে না পারে উমরের সন্তান মদ পান করেছে বিদায় উমর বিচার করে নাই। ওমর কি করে নাই? বিচার করে নাই। এই কথা মানুষ যেন বলতে না পারে। এইবার তিনি 80টা বেতের আঘাত করার পর এইবার সন্তানের অবস্থা দুর্বল হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? 80টা বেতের আঘাত যেই ব্যক্তি খাবে ওই ব্যক্তি কি ঠিক থাকতে পারে? ওই ব্যক্তি ঠিক থাকতে পারে না। এইবার আবু শাহামা শরীরটা নিস্তেজ হয়ে গেলেন, শরীরটা কাহিল হয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে খুঁজে পাওয়া যায় তারপর 2 থেকে 3 দিন পর আবু শাহামা শাহাদাত বরণ করেছে। কি করেছে? শাহাদাত বরণ করেছেন। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, ও বন্ধুরে আমার, এই শাস্তি সাহাবায়ে কেরামের যুগ থেকে এই পর্যন্ত কোরআনের আইন কি বন্ধ হয়েছে? কথা বলেন। আজকে যদি সমাজের মধ্যে, শেষ করে দিচ্ছি, আজকে যদি সমাজের মধ্যে এই 80 বেতের হুকুম থাকে, বলেন তো জনসম্মুখে যদি একজন মদখোরকে 80টা বেতের আঘাত দেওয়া হয়, পুরা মহল্লা সোজা হবে কি হবে না? কথা বলেন। পুরা মহল্লা শুধু সোজা হবে না, পুরা থানা সোজা হয়ে যাবে। যখন এইটা লাইভ কাস্টমার লাইভে দেখানো হবে যে মদ পান করার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, এই বিষয়টা যখন গোটা বাংলাদেশের মানুষ দেখবে, আর এই আইনটা যদি শুধু সাপোজ 1 মাস কার্যকর হয়, দেখবেন গোটা বাংলাদেশ থেকে মদ পান কমে যাবে। কথা বলেন। মদ পান কমে যাবে। আল্লাহর রাসূলের এই আইন ছাড়া আমি আনিসুর রহমান কিয়ামত পর্যন্ত শুধু যদি ওয়াজ করি, মদ খাওয়া বন্ধ করবে না। কথা বলেন। এই মদের জন্য আইন লাগবে। কি লাগবে? আইন লাগবে। আইন ছাড়া, বল প্রয়োগ ছাড়া মদ বন্ধ হবে না। তাই আমি আপনাদেরকে বিদায় বেলা আরজ করতে চাচ্ছি, আমাকে বিষয় দেওয়া হয়েছিল 2টা। এক হলো মদ, 2 নাম্বার হলো স্বামী স্ত্রীর হক। কিন্তু দেখা গেল সময় অল্প, আকাশের আবহাওয়ায় সব কিছু এলোমেলো করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে আলোচনাটা গুছিয়ে নিয়ে এসেছিলাম ওইটাও করতে পারি নাই, কারণ বৃষ্টি সব উলট পালট করে দিয়েছে। তাই তারপরেও আমি আমার অগুছালো বক্তব্য আমি যা বললাম, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার সন্তান আপনার জন্য বড় নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান যখন আপনার বাধ্যতার মধ্যে না থেকে আপনার অবাধ্য হয়ে যাবে, এই সন্তান আপনার জন্য কিয়ামত। কথা বলেন। যেই সন্তান
আল্লাহ আপনাকে নিয়ামত হিসেবে দিয়েছে, এই সন্তানকে আপনার সঠিকভাবে লালন পালন করতে না পারার কারণে, সঠিকভাবে তাকে দিক নির্দেশনা দিতে না পারার কারণে আপনার সন্তান আজকে গাঁজাখোর। কথা বলেন, আপনার সন্তান আজকে বাবাখোর। আজকে বড় আফসোসের বিষয়, এই সন্তানকে আপনি তিলে তিলে বড় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি এই সন্তানকে ভাত খাওয়া শিখিয়েছেন, আপনি এই সন্তানকে চলাফেরা করা শিখিয়েছেন, কিন্তু মানুষ বানাইতে পারেন নাই। কেন? কারণ ছোট থেকে সে কার সাথে চলতেছে এই খবর রাখার চিন্তা আপনি করেন নাই। যদি আপনি চিন্তা করতেন ছোট থেকে সে বড় হচ্ছে, কার সাথে সে চলাফেরা করতেছে, কোন সন্তানদের সাথে তার চলাফেরা করতেছে, এই সন্তানদেরকে যদি ওই সময় থেকে আজ পর্যন্ত গাইডলাইন দিতেন, ওই সন্তান নেশা করবে তো দূরের কথা, সিগারেটও মুখে দিতে পারতো। কথা বলেন, সিগারেটও মুখে দিতে পারতো না। আপনি ছেড়ে দিয়েছেন সন্তানকে যে আমার সন্তান আমার জন্য কল্যাণ বয়ে আনবে। আপনি ছেড়ে দেওয়ার কারণে আজকে সন্তান শুধু সিগারেট না, গাঁজা না, বাবা থেকে শুরু করে মদ পান পর্যন্ত করতেছে। এখন আপনি যা বলেন তার উল্টাটা করে। কথা বলেন, আপনি যা বলেন তার উল্টাটা করে। আপনি তাকে শাসাইলে সে আপনাকে আরো বড় শাসায়। কথা বলেন ঠিক কিনা? তাই আপনারা, আমরা যারা আছি, আমাদের সমাজের মধ্যে যত নেতৃত্ব স্থানীয় লোক আছে, সবাই যদি এই মদের বিরুদ্ধে সোচ্চার হয়, অর্থাৎ সবাই যদি এই মাদকের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আমি আশাবাদী আল্লাহ রাসূলের আইন অনুযায়ী এই মাদক দেশ থেকে, সমাজ থেকে বিতাড়িত হবে, মানুষ কল্যাণের দিকে আসবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাদক মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুক। সকলে বলে নেই আল্লাহুম্মা আমিন।